ওপারে আক্রান্ত হিন্দুরা এপারে প্রতিবাদ চলছে। এবার বারাসাতে মিছিল হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠনের। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমাগত আক্রমণ এবং গতকাল দ্বিপাক্ষিক বৈঠকের পরেও বেশ কিছু ভাইরাল ভিডিও দেখিয়ে দিচ্ছে যে আক্রমণ থামেনি। কিন্তু এরই প্রতিবাদে কিন্তু দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায়, তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতে, এবং বারাসাতের কাছারি ময়দান থেকে কেএনসি রোড ধরে মধ্যমগ্রামের দিকে এগিয়ে চলেছে যে মিছিল, সেই মিছিলে, সুবিশাল মিছিলে প্রচুর মানুষ, এবং তাদের যেটা বক্তব্য যে তারা তীব্র বিরোধিতা করছেন, তীব্র প্রতিবাদ করছেন, এবং এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানবতা মাথা নত হবে। একবার কথা বলবো, বাংলাদেশের এক্স আর্মি থেকে আরম্ভ করে বিএনপি লিডাররা তারা ভারত দখলের কথা, কেউ বলছেন 4 দিনে কলকাতা, কেউ বলছেন ত্রিপুরা দখল, কি বলবেন? এক ধরনের উন্মাদ রাক্ষস কুল, যাদের জিহাদ যাদের রক্তে মিশে রয়েছে সর্বসময়, হিন্দু বিরোধী নয়, সহ শুধু গোটা পৃথিবী কায়েম করবার একটি মানসিকতা, যেটা রাক্ষস বললেও ছোট করা হবে। এবং শুধু তাই নয়, সেই ভাবনায় ভাবিত হয়ে আজকে সেখানকার সে যে তাকে মানুষ বলে আমার আখ্যা দিতে বলতে ঘৃণা হচ্ছে, তাই সেই মৌলবাদীদের বিরুদ্ধে আজকের আমাদের এই পথযাত্রা, পথে নামতে হচ্ছে। কি বলবেন আপনারা, কিভাবে দেখছেন একের পর এক এই যে আক্রমণের ঘটনাকে? কি চাইছেন এখন আপনারা? রাস্তায় পথে নেমে সার্জিক্যাল স্ট্রাইক, বাংলাদেশের জেহাদি শক্তিকে ভারত শক্তি দিয়ে, সামরিক শক্তি দিয়ে ওদের দমন করতে হবে, ওদের ডিস্ট্রয় করতে হবে, শেষ করে দিতে হবে। এছাড়া সেটা কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক যা হোক হবে, এর ফল কিছুই হবে না। জামাত যারা এখন শক্তি রয়েছে, তাদের উদ্দেশ্য হচ্ছে 8% হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা। একমাত্র উপায় হচ্ছে ভারত সরকারকে, যেমন আরএলওডি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির আহ্বানে এই যে মিছিল বারাসাতে সেটা চলছে, এবং এই মিছিলে তাদের মূলত বক্তব্য যে হিন্দুদের উপরে, সংখ্যালঘু হিন্দুদের উপরে, আবির, ওপারে আক্রান্ত হিন্দুরা এপারে প্রতিবাদ মিছিল চলছে। বারাসাতের ছবি আপনাদের সামনে রেখেছিলাম। ধন্যবাদ আবির। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। অনেক স্বপ্ন বাংলাদেশে একেবারে মানচিত্র বদলে দেওয়ার হুমকি দিচ্ছেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের বক্তব্য শুনুন। এটা দেখছি কি, এটা খুব অনেক কিছু আমরাও শুনছি কি কলকাতা দখল হয়ে যাবে, আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া দখল হয়ে যাবে। এটা সব খুব আনফর্চুনেট কথা। এটা হাস্যপদ জিনিস কি ভারত তো বসে থাকবে নাকি আমরা বাংলাদেশ আসলে ওয়েলকাম করব। কিন্তু এটা খুব এ ধরনের জিনিস ঠিক নয়। কেন কি বাংলাদেশ আর ভারত এত ক্লোজেস্ট নেবার আমরা। মানচিত্রেও যদি আপনি দেখেন, ভারত বাংলাদেশকে এরকম মনে হচ্ছে কি এক মা যেরকম বাচ্চাকে ধরে রাখে কোখে, ওই রকম মানচিত্রে বাংলাদেশ আর ভারতের পজিশন আছে। তো এরকম একটা কটুতা মানুষের মধ্যে তৈরি করা, এটা খুব ভুল আর খুব রং দিশাতে এটা জিনিসটা যাচ্ছে।